আসসালামু আলাইকুম। এডিবি প্রিমিয়ার প্রোর বেসিক টিউটোরিয়াল সিরিজের সপ্তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই পর্বে আমরা ট্রানজিশন, অ্যানিমেশন এবং কিফ্রেম নিয়ে আলোচনা করব। তাহলে আসুন প্রথমেই আমরা আমাদের কিছু ভিডিও সফটওয়্যারের ভিতরে ইম্পোর্ট করে নেই এবং আমরা একটি ভিডিও ইউজ করে একটি নতুন সিকোয়েন্স ওপেন করলাম। সিকোয়েন্সটি বরাবরের মতো আমরা রিনেম করে নিলাম। তো দেখুন আমি এই ভিডিওর পরে এখানে আরেকটি ভিডিও নিচ্ছি। ওকে, ট্রানজিশন। প্রথমে আমরা ট্রানজিশন নিয়ে আলোচনা করি। ট্রানজিশন কি? ট্রানজিশন হচ্ছে আমরা কোনো সিনেমা বা নাটকে মাঝে মাঝে দেখি একটি ভিডিও থেকে যখন আরেকটি ভিডিওতে যায় তখন প্রথম ভিডিওটি আস্তে আস্তে ফেড আউট হয়ে যায় এবং দ্বিতীয় ভিডিওটি ফেড ইন হয়। এছাড়াও কখনো দেখা যায় যে দ্বিতীয় ভিডিওটি থাকতে থাকতেই প্রথম ভিডিওটি ওপেন হয়, যেটিকে ডিজলভ বলে। তো এই ট্রানজিশনগুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তো ট্রানজিশন ব্যবহারের জন্য আমাদের প্রথমে ইফেক্টে যেতে হবে। তারপর এখানে দেখুন ভিডিও ট্রানজিশন। এই ভিডিও ট্রানজিশনের ভিতরে আমাদের নানা রকম ট্রানজিশন রয়েছে। তো আমি এখানে আপনাদেরকে ট্রানজিশন প্রত্যেকটি ক্যাটাগরি থেকে কয়েকটি করে ট্রানজিশন ব্যবহার করে দেখাচ্ছি। তো আমাদের প্রথমেই রয়েছে এখানে 3D মোশন। তো আমি এখানে 3D মোশনের একটি ট্রানজিশন এই দুটি ভিডিওর মাঝখানে ফেলবো। তার জন্য আমি আগে আমাদের টাইমলাইনটি একটু জুম করে নিলাম। দেখুন, তারপর আমি যে ট্রানজিশনটি ব্যবহার করব সেটি আমি ড্র্যাগ করে আমাদের দুটি ভিডিওর মাঝখানে এনে ফেলবো। ওকে, এখন দেখুন আমি যখন ভিডিওটি প্লে করব, দেখুন একটি সুন্দর ইফেক্টের মাধ্যমে আমাদের প্রথম ভিডিও থেকে দ্বিতীয় ভিডিওতে গেল। আপনারা চাইলে এই ট্রানজিশনের দৈর্ঘ্য ছোট বা বড় করতে পারেন। তার জন্য দেখুন আমরা যখন ট্রানজিশনটির সাইডে আমাদের মাউস নিব তখন আমাদের এখানে আমাদের মাউসের কার্সরটি চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আমি যদি এখন এটিকে ড্র্যাগ করে এই পাশে নিই তাহলে আমাদের ট্রানজিশনটির সাইজ বড় হয়ে যাবে। দেখুন এখন ট্রানজিশনটি আরো ধীরে ধীরে হবে। এছাড়াও আপনারা ট্রানজিশনের সেটিংস চেঞ্জ করতে পারবেন। ট্রানজিশনটি সিলেক্ট করে আপনারা ইফেক্ট কন্ট্রোলে গেলেই দেখুন এখানে আমাদের ট্রানজিশনের যাবতীয় সেটিংগুলো দেখাচ্ছে। আমাদের ট্রানজিশনটি টোটাল কত সেকেন্ডের ভিতরে সম্পন্ন হচ্ছে এটি এখানে দেখাচ্ছে। আর ট্রানজিশনটি ডিলিট করার জন্য আপনারা দেখুন এই ট্রানজিশনটি সিলেক্ট করে আপনাদের কিবোর্ডে ডিলিট বাটন প্রেস করতে হবে। ওকে, তারপর আসুন ডিজলভ। ডিজলভ হচ্ছে একটি বহুল ব্যবহৃত ট্রানজিশন। দেখুন ক্রস ডিজলভটি যদি আমি এখানে ড্র্যাগ করে দুটি ভিডিওর মাঝখানে এনে ফেলি তখন আমি যখন ভিডিওটি প্লে করব আমরা কিন্তু এই ইফেক্টটি প্রায় আমাদের নানা সিনেমা বা নাটকে দেখতে পাই যে প্রথম ভিডিওটি থাকতে থাকতে ধীরে ধীরে দ্বিতীয় ভিডিওটি ওপেন হয়ে যায়। তো সেটি সাধারণত এই ক্রস ডিজলভ ব্যবহার করেই করা হয়। খুবই সুন্দর একটি ট্রানজিশন। তো দেখুন আমরা এবার ক্রস ডিজলভটি ডিলিট করে দিলাম। আমরা আমাদের পরের ট্রানজিশন, এখানে ডিজলভের আপনারা বাকি যে ট্রানজিশনগুলো রয়েছে সেগুলো আপনারা চাইলে প্রত্যেকটি নিয়ে ট্রাই করে দেখতে পারেন যে কোনটি আপনাদেরকে কিরকম রেজাল্ট দেয় এবং তারপর আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ট্রানজিশনটি ব্যবহার করতে পারবেন। তো এভাবে আইরিস, পেজ রোল, স্লাইড, ওয়াইপ, জুম, ধরুন আমি এখানে যদি একটা আইরিস ট্রানজিশন ইউজ করি, আইরিস বক্স, দেখুন এভাবে ওপেন হলো। তো এভাবে আপনারা সবগুলো ট্রানজিশন ক্যাটাগরি নিয়ে ঘাটাঘাটি করবেন এবং আপনাদের কাছে যেটি আপনাদের ভিডিওর সাথে মানানসই মনে হয় সেটি ব্যবহার করবেন। ওকে, এবার আসুন আরেকটি জিনিস, আপনারা কিন্তু চাইলে ট্রানজিশন যে শুধুমাত্র দুটি ভিডিওর মাঝখানে ব্যবহার করতে পারবেন এমন না। আপনারা চাইলে একটি ভিডিও শুরুতেও ট্রানজিশন ব্যবহার করতে পারবেন। ধরুন এই ভিডিওটি দেখুন এখানে সরাসরি ভিডিওটি ওপেন হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে একটি ভিডিও শুরুতে যখন ট্রানজিশন ব্যবহার করবেন, ধরুন আমি যদি এখানে ডিজলভে যাই তাহলে দেখুন ডিপ টু ব্ল্যাক, এই ট্রানজিশনটি যদি আমি এখানে শুরুতে ব্যবহার করি তাহলে ধীরে ধীরে ব্ল্যাক থেকে আমাদের ভিডিওটি ওপেন হবে। আবার যদি আমি এটি ডিলিট করে ডিপ টু হোয়াইট দিই তাহলে আমাদের এখানে উল্টা জিনিসটি ঘটবে, আমাদের স্ক্রিনটি হোয়াইট হবে এবং হোয়াইট থেকে দেন আমাদের ভিডিওটি ওপেন হবে। তো আপনারা চাইলে এভাবে আপনাদের ভিডিওর শুরুতে বা শেষেও আপনারা ট্রানজিশন ব্যবহার করে খুব সুন্দর করে একটি এন্ডিং টানতে পারেন। ওকে, আশা করি ট্রানজিশনের ব্যাপারটা আপনারা বুঝতে পারলেন। এবার আসুন আমরা আমাদের কিফ্রেম এবং অ্যানিমেশন নিয়ে আলোচনা করি। তো কিফ্রেম হচ্ছে অ্যাকচুয়ালি আমরা যখন ভিডিওতে কোনো অ্যানিমেশন ইউজ করব বা প্রয়োগ করব সেই অ্যানিমেশনগুলো আমাদের কিফ্রেমের মাধ্যমে প্রয়োগ করতে হবে। এখানে আমি কাজের সুবিধার জন্য আমাদের যে ভিডিওর থাম্বনেলটি দেখাচ্ছে আমি সেটি অফ করে দিলাম। এবার আমরা আমাদের ভিডিওটি প্লেন ভাবে দেখতে পাচ্ছি, এটি আমাদের জন্য সুবিধাজনক। তো আসুন প্রথমেই আমি কিফ্রেম নিয়ে আলোচনা করি। ধরুন আপনি ভিডিওটির স্কেলটি অ্যানিমেশন করতে চাচ্ছেন, তো এই স্কেলের সেটিংটি আমরা পাবো এখানে মোশনের ভিতরে। দেখুন বর্তমানে ভিডিওটি 100% স্কেলে রয়েছে, আমরা এটি বাড়াতে বা কমাতে পারবো। তো ধরুন আপনি চাচ্ছেন যে আমাদের ভিডিওর স্কেলটি
কিছুটা বড় থাকবে এবং ধীরে ধীরে আমরা এই স্কেলটি অ্যানিমেশন করে আবার 100-তে ফিরিয়ে আনবো। তো আমি এখানে 120 সিলেক্ট করে নিলাম। তারপর এটি অ্যানিমেশন করার জন্য দেখুন আমাদের স্কেলের পাশে যেই স্টপওয়াচ বাটনটি রয়েছে সেই স্টপওয়াচ বাটনে আমরা ক্লিক করব। দেখুন এখানে একটি ছোট্ট পয়েন্টার ক্রিয়েট হলো, এটিকে আসলে বলে কি ফ্রেম। তো এই পয়েন্টারের অর্থ হচ্ছে এই মুহূর্তে এই পয়েন্টে আমাদের সেটিংটি 120-এ রয়েছে। তো আমি যদি এটি একটু আগে ধরুন এখানে কয়েক সেকেন্ড এগোলাম, এখন যদি আমি এটিকে আবার 100 করে দিই, দেখুন এখানে আরেকটি কি ফ্রেম ক্রিয়েট হচ্ছে এবং আমরা যখন এখন ভিডিওটি প্লে করব দেখুন এই কি ফ্রেম থেকে শুরু করে ধীরে ধীরে আমাদের ভিডিওটি স্কেল ডাউন হয়ে 100-তে আসছে। তো এভাবেই মূলত আসলে কি ফ্রেম ব্যবহার করে অ্যানিমেশন করতে হয়। আপনারা দেখুন শুধু যে স্কেল তা না, এখানে প্রত্যেকটি সেটিং এর পাশেই একটি অ্যানিমেশন রয়েছে, অর্থাৎ আপনি চাইলে এখানে প্রতিটি সেটিংই অ্যানিমেট করতে পারবেন। ধরুন আমি এখানে চাচ্ছি পজিশনটাও অ্যানিমেশন করতে, তাহলে আমি এখানে পজিশনে ক্লিক করলাম এবং আমাদের স্টার্টিং পজিশনটা কিছুটা চেঞ্জ করে দিলাম এরকম। তারপর আমি যখন আবার এখানে যাব তখন আমাদের পজিশনটি আমি 960 ইন্টু বাই 540। তো এখানে দেখুন আমাদের এখন স্কেলের পাশাপাশি আমাদের পজিশনটিও অ্যানিমেশন হচ্ছে। তো এভাবে আপনারা চাইলে আপনাদের রোটেশন যে অর্থাৎ আপনাদের যেই সেটিংটি প্রয়োজন সেই সেটিংটি আপনারা এখানে অ্যানিমেট করতে পারবেন। তো এভাবেই আপনারা কিফ্রেম ইউজ করে অ্যানিমেশন করার মাধ্যমে অনেক ইন্টারেস্টিং কাজ আপনাদের ভিডিওতে করতে পারবেন। ধরুন আমি এখানে আপনাদের জন্য একটি এক্সাম্পল হিসেবে একটি অ্যানিমেশন আপনাদেরকে করে দেখাচ্ছি। আমরা মাঝে মধ্যে ভিডিওতে দেখি যে আমাদের উপরে নিচে দুটি ভিডিও একত্রে প্লে হয় এবং দুটি ভিডিও মুভ হতে থাকে। তো এরকম একটা এক্সাম্পল আমরা এখন ক্রিয়েট করব। তার জন্য আমরা এখানে যে 4 নাম্বার আমাদের ক্লোজ আপ শটটি রয়েছে সেটি আমরা আমাদের সোর্স উইন্ডোতে নিলাম এবং আমাদের ভিডিওটি যতটুকু ব্যবহার করতে হবে আমরা ততটুকু নিলাম। ধরুন এখানে মেয়েটি যেই সময় তাকাচ্ছে সেখানে আমরা ইন পয়েন্ট নিলাম এবং প্রস্থানের সময়টি আমরা আউট পয়েন্ট নিলাম। এবার আমরা আমাদের ভিডিওটি ড্র্যাগ করে আমাদের টাইমলাইনে নিয়ে আসলাম। আমরা আমাদের টাইমলাইনটি একটু জুম করে নিই এবং আমরা আমাদের এখানে এবার আরেকটি ভিডিও থেকে আমরা এবার ছেলেটির একটি ক্লোজ লুক নিব। তা আমরা এখানে আমাদের ইন পয়েন্ট এবং এখানে আমাদের আউট পয়েন্ট নিলাম। এখন আমরা এই ভিডিওটি ড্র্যাগ করে আনব। তো আমরা এখন যে কাজটি করব, একটি ভিডিওর উপর আমাদের আরেকটি ভিডিও রাখবো। তো তার জন্য আমাদের এই ভিডিওটি ড্র্যাগ করে আমরা উপরের লেয়ারে নিয়ে যাব এবং অডিও যে লেয়ারটি রয়েছে সেটি আমরা ড্র্যাগ করে নিচে নিয়ে আসব। তারপর একটি ভিডিওর উপরে আরেকটি ভিডিও রাখবো। তো এখন যেহেতু আমাদের উপরে রয়েছে এই ভিডিওটি তাই আমরা নিচের ভিডিওটি দেখতে পাচ্ছি না। তবে দেখুন আপনারা চাইলে উপরের ভিডিওর যে লেয়ারটি রয়েছে সেটি আপনাদের এখানে যে চোখ বা আই যে বাটনটি রয়েছে সেটি অফ করলেই কিন্তু এই লেয়ারটি অফ হয়ে যাবে, তখন আমরা এটির নিচের লেয়ারটিতে যে ভিডিওটি রয়েছে সেটি দেখতে পারবো। ওকে, এখন আপনাদেরকে আমি যে অ্যানিমেশনটার কথা বলছিলাম তা আমি করে দেখাচ্ছি। তো এর জন্য আমরা একটা ইফেক্ট ইউজ করতে হবে আমাদের, সেটি হচ্ছে ক্রপ ইফেক্ট। তো আমি এখান থেকে ইফেক্টে ক্রপ লিখে সার্চ দিলাম। তারপর দেখুন এখানে যে ক্রপ ইফেক্টটি রয়েছে সেটি আমি আমাদের প্রথম ভিডিওতে নিলাম। তো আমরা এখানে টপ এবং বটমটি কিছুটা ক্রপ করব। ধরুন এখানে আমরা এতটুকু ক্রপ করে ছেলেটির এই অংশটি রাখলাম এবং আমাদের এখানে যে পজিশন রয়েছে সেই পজিশনের মাধ্যমে আমরা ছেলের লেয়ারটি উপরে নিয়ে গেলাম। এবার আমরা আমাদের এই যে উপরের যে ছেলের ভিডিওটি রয়েছে সেই লেয়ারটি অফ করে নিলাম। এবার আমরা মেয়ের ভিডিওতে একই ক্রপ ইফেক্ট ইউজ করব এবং আমরা আবার একইভাবে আমাদের টপ এবং বটম ক্রপ করব। ওকে, এবং এবার আমরা আবার ছেলের লেয়ারটি অন করে দিব এবং আমাদের মেয়ের যে লেয়ারটি রয়েছে সেটি আমরা পজিশনটি নিচে নিয়ে আসব। ওকে, দেখুন আমাদের খুব সুন্দর একটি কম্পোজিশন এখানে ক্রিয়েট হলো। তো এখন আমরা দুটি ভিডিওর স্কেল কিছুটা বাড়িয়ে নিব। ধরুন স্কেল 120 করে দিলাম এবং মেয়েটার স্কেলও 120 করে দিলাম। এখানে আমাদের ছেলের ভিডিওটি আরেকটু ক্রপ করি, তাহলে আমাদের একদম মিডল পজিশনে যাবে। সো আমরা উপরের ভিডিওটি আমাদের বটমটি আরেকটু ক্রপ করে নিলাম। ওকে, এখন দুটি একদম সমান সাইজে রয়েছে। এখন দেখুন আমি যে অ্যানিমেশনটি করার কথা বলেছি, আমরা এখানে খুব সুন্দর একটি অ্যানিমেশন আমরা করতে পারি, সেটা হচ্ছে পজিশনের মাধ্যমে। তার জন্য আমাদের প্রথমে যে উপরের ভিডিওটি রয়েছে সেই ভিডিওটি সিলেক্ট করে আমাদের পজিশনে একটি কি ফ্রেম নিতে হবে। তারপর ধরুন আমরা এখানে মেয়েটির প্রস্থান পর্যন্ত এই সেকেন্ডে গেলাম এবং ছেলের ভিডিওটির আমরা
পজিশনটি এভাবে অ্যানিমেশন করে এটি এই পাশে আনলাম। যতক্ষণ না পর্যন্ত দেখুন ব্ল্যাক শুরু হয়ে গেল, তার মানে আমাদের ভিডিওটির সাইজ এখানেই শেষ। তো আমরা ব্ল্যাক আনবো না, ব্ল্যাক আসার আগ পর্যন্ত আমরা অ্যানিমেশনটি করব। এবং মেয়ের যে ভিডিওটি রয়েছে সেই ভিডিওটিতে আমরা সেম কাজ করব। ভিডিওটি সিলেক্ট করে আমরা এখানে পজিশনে কি ফ্রেম নিব এবং তারপর আমাদের ফার্স্টে চলে যায়, আমরা এটির পজিশনে অ্যানিমেশন করলাম। এখন দেখুন আমরা যখন ভিডিওটি প্লে করব, দুটি ভিডিও আমাদের দুই দিকে অ্যানিমেশন হচ্ছে। তো এভাবে আপনারা অ্যানিমেশন কি ফ্রেম ইউজ করে অ্যানিমেশন করার মাধ্যমে আপনাদের ভিডিওতে আপনাদের কাঙ্ক্ষিত কোনো লুক যদি আপনারা আনতে চান তাহলে সেটি আনতে পারবেন। তো এডোবি প্রিমিয়ার প্রোর ভিতরে আসলে যত ধরনের ইফেক্ট রয়েছে বা যত ধরনের সেটিং রয়েছে সেই সবগুলো সেটিংই একইভাবে আপনারা অ্যানিমেশন করতে পারবেন। সেটিং এর পাশে যে আমাদের স্টপওয়াচ বাটনটি রয়েছে সেটিতে ক্লিক করলে একটি কি ফ্রেম ক্রিয়েট হবে এবং তারপর আপনারা প্রথম কি ফ্রেমে যে সেটিংটি রাখবেন সেটি থেকে দ্বিতীয় কি ফ্রেমে আপনারা যে সেটিংটি চেঞ্জ করবেন, এই দুটো সেটিং এর চেঞ্জটাই মূলত অ্যানিমেশন হবে। তো এভাবে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সেটিং অ্যানিমেশন করতে পারবেন। এবং শুধু যে আপনারা ভিডিও অ্যানিমেশন করতে ভিডিওতে কি ফ্রেম ব্যবহার করে অ্যানিমেশন করতে পারবেন তা না, আপনারা চাইলে অডিওতেও অ্যানিমেশন করতে পারবেন। তো এই ভিডিওতে অডিওতে মূলত আসলে কোনো সাউন্ড নেই, তো আমি আপনাদেরকে বোঝানোর জন্য এখানে একটি অডিও ইম্পোর্ট করছি। ইম্পোর্ট করে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে অডিওর অ্যানিমেশনটা আমরা কিভাবে ইউজ করতে পারি। ধরুন আমি এই মিউজিকটা নিলাম, আমি এই মুহূর্তে কাজের সুবিধার জন্য এই ভিডিওগুলো ডিলিট করে নিলাম। তারপর আমাদের যে অডিওটি রয়েছে সেই অডিওটি আমাদের টাইমলাইনে এনে ফেললাম। ধরুন অডিওটি আমরা এখান থেকে যদি শুরু করি, প্রথম অংশটি ফেলে দিলাম। দেখুন আমাদের অডিওটি হঠাৎ করে শুরু হয়ে যাচ্ছে। এখন আপনি চাচ্ছেন অডিওটি প্রথমে একদম লো সাউন্ডে শুরু হোক, তারপর ধীরে ধীরে আমাদের নর্মাল সাউন্ডে আসুক। তো এই কাজটির জন্য আমরা অডিওর একদম প্রথমে যাব। দেখুন এখানে যে কি ফ্রেমটি রয়েছে একটি কি ফ্রেম সিলেক্ট করব। তারপর ধরুন আমরা এখানে 2 সেকেন্ডে আরেকটি কি ফ্রেম আমরা নিব। এবার আমাদের যে প্রথম কি ফ্রেমটি রয়েছে সেটি যখন আমরা এখানে নিচের দিকে নামিয়ে দিব, তখন আমাদের জিরো সাউন্ড থেকে ধীরে ধীরে শুরু হবে এবং আস্তে আস্তে আমাদের সাউন্ডটি নর্মাল হবে। শুনুন আপনারা। তো এভাবে আপনারা চাইলে অডিওর ভিতরেও কি ফ্রেম ব্যবহার করে অ্যানিমেশন ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি কি ফ্রেম এবং অ্যানিমেশনের ব্যাপারটি আপনাদের ক্লিয়ার হয়েছে এবং ভিডিও ট্রানজিশন সেই ব্যাপারটি আপনারা বুঝতে পেরেছেন। তো পরবর্তী এপিসোডে আমি আপনাদেরকে একটি ফুল ভিডিও এডিটিং করে দেখাবো, অর্থাৎ কিভাবে আমরা বেশ কয়েকটি ক্লিপ ব্যবহার করে সেগুলি এডিট করে একটা পূর্ণাঙ্গ ভিডিওতে রূপ দিতে পারি।